नमस्कार प्रिय दर्शक बंधु ज्योतिष कथाय ज्योतिषेर कथा सरल भाषाय शुधुमात्र आपनादेर जन्य। दर्शक बंधु यदि जीवने এই তিনটে लक्षण हठात् करे आविर्भाव হয় তাহলে আপনারা আগে থেকে সচেতন হন, কারণ আগামী দিনে হয়তো আপনাদের ভাগ্য আপনাদের সহায়তা নাও করতে পারে। তো জেনে নেওয়া যাক কি কি সেই তিনটে লক্ষণ। প্রথম লক্ষণ, ধরুন আপনার যেখানে রেগুলার সোর্স অফ ইনকাম, যেখান থেকে আপনার আয় হচ্ছে, সেই জায়গার থেকে হঠাৎ করে আয় বন্ধ হয়ে যাওয়া বা আয়ের পথে বাধা বিপত্তি সৃষ্টি হওয়া, টাকা আটকে যাওয়া ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় লক্ষণ, আপনাদের যে কর্ম, সেই কর্মের প্রতি আপনাদের কোনো রকম আগ্রহ না থাকা এবং কাজে মন না বসা। এবং তৃতীয় লক্ষণ হচ্ছে বারবার কাজের জায়গা পাল্টে পাল্টে বেড়ানো বা পাল্টানোর চিন্তা মাথায় আসা। তো এই তিনটে লক্ষণ দেখলে বুঝবেন যে আপনাদের কিন্তু ভাগ্যভাব অর্থাৎ নবম ভাব দিন দিন দুর্বল হচ্ছে কোনো কারণে। তো এই ভাগ্যভাবকে আমরা কিভাবে আরও বেশি উন্নত করতে পারি বা তার শক্তি বৃদ্ধি করতে পারি, আজকে এই ভিডিওতেই জানব। দর্শক বন্ধু, ভাগ্যভাব থেকে আমাদের গুরুর ভাবও বিচার করা হয়, অর্থাৎ যখনই এই রকম পরিস্থিতির সৃষ্টি হবে আপনারা গুরুর সান্নিধ্যে যান, তার কৃপা লাভ করুন, বাড়িতে গুরু মন্ত্র জপ করুন। ভাগ্যের কারক গ্রহ হচ্ছে বা নবম ভাবের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির মন্ত্র আপনারা জপ করতে পারেন। এছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার আপনারা নিজেদের স্নানের জলে 1 চিমটে হলুদ মিশিয়ে স্নান করবেন। যত পারবেন হলুদ বস্ত্র ইত্যাদির ব্যবহার বেশি করে করবেন। যারা দীক্ষিত ব্যক্তি আছেন তারা নিজের গুরু নাম জপ করবেন। যারা অদীক্ষিত ব্যক্তি বা দীক্ষা নেননি তারা সমস্ত জগতের গুরু মহাকাল শিব শম্ভুকে গুরুস্বরূপ চিন্তা করে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। ধীরে ধীরে আপনাদের এই বাধা বিপত্তি দূর হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবেন দর্শক বন্ধু, গুরুর কৃপা যদি মাথার উপর থাকে তাহলে অসম্ভবকেও কিন্তু সম্ভব করে তোলা যায়। আপনারা সবাই ভালো থাকুন, আর এই রকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।